হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেমের একটা অন্যতম টপিক নিয়ে আলোচনা করতে এলাম। তোমরা দেখে বুঝতে পারছো যে টপিকটা কি আলোচনা করতে চলেছি। আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো কম্প্রেসার। আমরা জানি মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো কম্প্রেসার। তাই আমরা এই কম্প্রেসারকে আমাদের হিউম্যান হার্টের সাথেও একে আমরা তুলনা করে থাকি। তাই আমরা আজ এই হার্ট সম্পর্কে বা মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেমের কম্প্রেসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যেটা জানি, আমরা সকলেই জানি মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেমের কম্প্রেসারের মূল কাজ হলো প্রেসার ডিফারেন্সিয়াল তৈরি করা এবং সিস্টেমকে চালু রাখা, তাই তো আমরা এটাই জানি। দেখো এবারে চলে আসি, আমরা কি জানি যে কম্প্রেসার অ্যাট ফার্স্ট সাক করে লো টেম্পারেচার লো প্রেসার স্যাচুরেটেড ভেপার ফ্রম দ্য evaporator থ্রু দ্য সাকশন লাইন। কী বললাম একবার শুনে নাও। কম্প্রেসার সাক লো প্রেসার লো টেম্পারেচার স্যাচুরেটেড ভেপার ফ্রম দ্য evaporator থ্রু দ্য সাকশন লাইন and compress it into a lower volume at higher temperature and pressure and force to the condenser through discharge line। একটু বোঝা গেছে আমরা কি বুঝলাম? এটা কিন্তু যেটা বুঝতে পারলাম যে আমার কম্প্রেসার সবার প্রথম সাক করবে লো প্রেসার লো টেম্পারেচার স্যাচুরেটেড ভেপার ফ্রম evaporator থ্রু সাকশন লাইন। সেই রেফ্রিজারেটরটাকে আবার লোয়ার ভলিউম স্পেসের মধ্যে কম্প্রেস করবে এবং কম্প্রেস করার পর সেটা আবার কন্ডেন্সারে ট্রান্সফার করবে থ্রু ডিসচার্জ লাইন। এখান থেকে এইটুকু বুঝতে পারলাম। এখানে মেন উদ্দেশ্য কী বুঝতে পারলাম, কম্প্রেসার কাজ হচ্ছে প্রেসার ডিফারেন্সিয়াল তৈরি করা। এটুকু ক্লিয়ার। এবারে আমাদের যে কম্প্রেসার আছে এই কম্প্রেসার কীভাবে কাজ করে, কম্প্রেসার কত ধরনের হয় সেই নিয়ে একটু আমরা জেনে নিই। দেখো আমাদের এই যে রেফ্রিজারেশন সিস্টেম মেকানিক্যাল সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে আমরা 4 ধরনের কম্প্রেসারের সাথে পরিচিতি হব। আমরা 4 ধরনের কম্প্রেসারের সাথে পরিচিত হব যেগুলো আমাদের কমনলি ইউজ করা হয়। যেমন 1 রেসিপ্রোকেটিং কম্প্রেসার, 2 নাম্বার রোটারি কম্প্রেসার, 3 স্ক্রু কম্প্রেসার, 4 সেন্ট্রিফিউগাল কম্প্রেসার। আবার বলছি, আমাদের যে মেকানিক্যাল রেফ্রিজারেশন সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা কমনলি যে সমস্ত কম্প্রেসারগুলো ইউজ করি সেটা তোমাদের 4 রকমের হয়। একটা আবার বলে দিচ্ছি, একটা হচ্ছে তোমার রেসিপ্রোকেটিং, রোটারি, সেন্ট্রিফিউগাল আর স্ক্রু কম্প্রেসার। আরেকটা কম্প্রেসার সম্পর্কে তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে স্ক্রল কম্প্রেসার। 4 রকম বললাম, এটাও বললাম যে এটা মেইন আরেকটা এড করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্ক্রল
কম্প্রেসার। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা প্রথমত মেন যেগুলো ইউজ করি সেটা হচ্ছে তোমার চারটা, সেটা হচ্ছে তোমার রেসিপ্রোকেটিং, রোটারি, স্ক্রু আর সেন্ট্রিফিউগাল। আরেকটা কম্প্রেসার আছে সেটা হচ্ছে আমাদের স্ক্রল। এটা কিন্তু আমরা কমনলি ইউজ হয় না সব জায়গায়, তাই এটা আমরা মেনের মধ্যে ধরবো না, কমনলি ইউজের মধ্যে ধরবো না। ওকে, মানে কী বুঝলাম, 4 রকম কম্প্রেসার 5 রকম দিতে হবে। চলো এবার আমরা প্রত্যেকটা কম্প্রেসার সম্পর্কে আমরা খুঁটিনাটি তথ্য জেনে নেব। তাহলে প্রথম যে কম্প্রেসারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং কম্প্রেসার। দেখতেই পাচ্ছ সবার প্রথম আছে রেসিপ্রোকেটিং কম্প্রেসার। তাহলে আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসারটা একটু জেনে নিই। দেখো, এই যে কম্প্রেসার আছে রেসিপ্রোকেটিং কম্প্রেসার, এই রেসিপ্রোকেটিং কম্প্রেসার আমরা এর কনস্ট্রাকশন জানবো, এর ইন্টারনাল পার্টস সম্পর্কে জানবো, এর মেন পার্টস জানবো, আর এর ফাংশন সম্পর্কে আমরা টোটালি জানবো। দেখো তাহলে প্রথমে যেটা বলছে যে reciprocating compressor is that in which the piston move into the cylinder with the help of connecting rod, crankshaft, gauge pin, etc. in refrigeration motion of compress the refrigerant. দেখো এটার থেকে আমরা কী বুঝলাম, যে এটার থেকে এটাই বুঝতে পারলাম যে আমার রেসিপ্রোকেটিং কম্প্রেসারে আমার রেসিপ্রোকাল মোশনের মাধ্যমে, এটা তোমার রেসিপ্রোকেটিং মোশনে তোমার আমার গ্যাসটাকে কম্প্রেস মানে কি সাকশন করা, গ্যাসটা রেসিপ্রোকেটিং কম্প্রেশনে সাকশন করা, সেটাকে আবার সিলিন্ডারের মধ্যে স্ট্রোক দিয়ে কম্প্রেস করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার রেসিপ্রোকেটিং মোশন। একবার ক্লিয়ার করে শুনে নাও, বুঝে নাও। আমার রেসিপ্রোকেটিং কম্প্রেসারের মধ্যে যে রেফ্রিজারেন্টটা প্রবেশ করছে সেটা তোমার মোশন হবে রেসিপ্রোকেটিং মোশন। এই রেসিপ্রোকেটিং মোশনের মাধ্যমে একে শাক করবে এবং একে কম্প্রেস করে একে কন্ডেন্সারে কনভার্ট করে দেবে, কন্ডেন্সারে তোমার ট্রান্সফার করবে। এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে, এই যে কম্প্রেস করছে এখানে কিন্তু আমরা দুটো জিনিস দেখিনি, যে রেফ্রিজারেন্টটা যখন আমার শাক করছে সেটাকে আমরা বলে থাকি তোমার একটাই স্ট্রোক, আর যখন তোমার রিটার্ন যাচ্ছে তখন বলবো রিটার্ন স্ট্রোক। তাহলে এটা কি বলবো, তাহলে ওইটাকে তোমার সাকশনটা হচ্ছে 1 স্ট্রোক অ্যান্ড কম্প্রেস টু ডিসচার্জ লাইন, এটা হচ্ছে রিটার্ন স্ট্রোক। কী বুঝতে পারলাম, যে যেটা রেফ্রিজারেন্টের ভেতর থেকে যেটা আসছে সিলিন্ডারের মধ্যে তখন তাকে বলছে সাকশন স্ট্রোক, আর যখন একে কম্প্রেস করা যায় সেটা বলছে আমার রিটার্ন স্ট্রোক। ওকে, এবারে এখানে মেন পার্টস সম্পর্কে কিছু আমি জেনে নিই, তারপর ফাংশনটা জানব। দেখো এই যে কম্প্রেসার আছে রেসিপ্রোকেটিং কম্প্রেসার, এখানে মেন যে সমস্ত পার্টসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে বিয়াত আছে দেখানো ডিসপ্লেতে দেখাচ্ছে, একটা কম্প্রেসার বডি, হেড প্লেট, ভালভ, সাকশন অ্যান্ড ডিসচার্জ ভালভ, রিড, প্রেসার প্লেট, প্রেসার স্প্রিং, সিলিন্ডার, পিস্টন পিন, পিস্টন রিং, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, কাউন্টারওয়েট, ক্র্যাঙ্ককেস আর হাউজিং। তো এই সমস্ত যেগুলো বললাম এগুলো একটু জেনে নাও আবার কী বললাম মেন পার্টসগুলো। এক হচ্ছে গিয়ে কম্প্রেসার বডি, হেড প্লেট, সাকশন ভালভ, ডিসচার্জ ভালভ, তার সাথে থাকছে তোমার রিড, প্রেসার প্লেট, প্রেসার স্প্রিং, তারপর হচ্ছে সিলিন্ডার, পিস্টন পিন, পিস্টন রিং আর পিস্টন। 6 নম্বর হচ্ছে তোমার কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, কাউন্টারওয়েট, ক্র্যাঙ্ককেস আর হাউজিং। এটা হয়েছে, এটা হাউজিংটা কেন বললাম, এটা তোমার যে মেন পার্টসগুলোর মধ্যে এটা বটে। এটা কিন্তু তোমার যে ওপেন টাইপ রেফ্রিজারেটর সিস্টেম থাকে সেটা হচ্ছে তোমার একটা এক্সট্রা পার্ট সম্পর্কে বলে দিলাম। এবার যে একটা মেন পার্ট রেসিপ্রোকেটিং কম্প্রেসার যেটা মেন পার্ট সেগুলো দেখে নাও। এখানে কিন্তু কয়েকটাই
পার্টস দেওয়া আছে সেটা 8টা। এটা কী কী দেখে নাও। কম্প্রেসার বডি, হেড প্লেট, ভালভ প্লেট, সাকশন ডিসচার্জ ভালভ, আর এর থেকে সিলিন্ডার, পিস্টন পিন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, কাউন্টার ওয়েট, ক্র্যাঙ্কেস, হাউজিং। এর সাথেও এটা হয়ে গেলো একই, বুঝতে পারছো। এবার যেটা আমার যেটা মেন রয়ে গেলো যে ওপেন টাইপ যেটা এক্সট্রা যে পার্টগুলো থাকবে সেটা হচ্ছে কী কী, ফ্লাই হুইল আর ভিবেল আর অয়েল পোর্ট। কী কী বললাম, ফ্লাই হুইল, ভিবেল আর অয়েল পোর্ট। এটুকু ক্লিয়ার আশা করি হয়ে গেছে। তাহলে আরেকবার বুঝে নাও কী কী বলছি। যেটা হলো যে কম্প্রেসারের যে মেন পার্টস থাকে সেগুলো হচ্ছে গিয়ে কাউন্টিং করো। হেড প্লেট, কম্প্রেসার বডি, ভালভ, সাকশন ভালভ, ডিসচার্জ ভালভ, পিস্টন পিন, পিস্টন রিং, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, কাউন্টার ওয়েট আর হাউজিং বা ক্র্যাঙ্কেস, এটা হয়ে গেল। আর ওপেন টাইপ যে সমস্ত এক্সট্রা পার্টগুলো থাকবে এর সাথে যে সমস্ত এক্সট্রা পার্টগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে তোমার এক বলতে পারি আমরা সেটা ফ্লাই হুইল, ভিবেল্ট আর অয়েল পোর্ট। ফ্লাই হুইল, ভিবেল্ট আর অয়েল পোর্ট। চলো এরপরে আমরা এর যে মেন ফাংশন সেই ফাংশনটা একটু সম্পর্কে বুঝে নিই, তাহলে আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে ব্যাপারটা। দেখো এই যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশন অফ রেসিপ্রোকেটিং কম্প্রেসার কী করছে, ইট সাক অ্যান্ড কম্প্রেস অ্যান্ড ডিসচার্জ দ্য রেফ্রিজারেন্ট, ইট কম্প্রেস দ্য lower temperature and lower pressure vapor into higher temperature and higher pressure. It create the flow of refrigerant. It delivered the higher pressure refrigerant to the condenser. বোঝা গেছে মেন ফাংশনটা কী বুঝলাম তাহলে। এটা যে রেফ্রিজারেন্ট থেকে শাক করবে, প্রথম যেটা শাক করে একে কম্প্রেস করে একে ডিসচার্জ করে দেবে, রেফ্রিজারেন্টকে ডিসচার্জ করে দেবে। এটা কীরকম গ্যাস রেফ্রিজারেন্ট শাক করবে সেটা যদি তোমার লো টেম্পারেচার, লোয়ার প্রেশার, স্যাচুরেটেড ভেপার যে থাকবে সেটাকেও কম্প্রেস করার পর সেটাকে হাই টেম্পারেচার, হাই প্রেশারে কনভার্ট করে দেবে। ঠিক আছে। এটা কী করছে, মেন যেটা তৈরি করছে সেটা একটা ফ্লো তৈরি করছে, রেফ্রিজারেন্টের মধ্যে একটা ফ্লো তৈরি করছে এবং সেটাকে তোমাদের কন্ডেন্সারে পাঠিয়ে দিচ্ছে। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। হ্যাঁ, এটা তো বোঝা গেল। এরপরে এখান থেকে যে সমস্ত আমাদেরকে আরেকটা জানতে হবে, যে সমস্ত পার্টসগুলো না, যে সমস্ত টপিকগুলো আমার মেন আছে, ইম্পর্টেন্ট টার্ম কিছু এখানে আমরা টার্ম সম্পর্কে জানবো। সেগুলো টার্মগুলো হচ্ছে গিয়ে যে রেসিপ্রোকেটিং কম্প্রেসারের যে ডিসক্রাইবটা আমরা করবো। দেখো কি আলোচনা করছে নিচে কী কী বলছে, টিডিসি, বিডিসি, স্ট্রোক, এ সম্পর্কে একটু জানবো। দেখো টিডিসি আর বিডিসি এটা একটু দেখে নাও। টিডিসি বিডিসিটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। কি বলছে টিডিসি, বলছে হোয়েন দ্য পিস্টন ইজ দ্য টপ পজিশন অফ দ্য সিলিন্ডার ইট ইজ কল্ড টিডিসি। ঠিক আছে, কি বলছে, হোয়েন দ্য পিস্টন ইজ at the top position of the cylinder it is called TDC. TDC এর ফুল ফর্ম শুনে নাও, টপ ডেড সেন্টার, টপ ডেড সেন্টার। আর বিডিসি কি বলছে, when the piston is at the lowest position of the cylinder it is called BDC. কি বলছে আর কথা দেখে নাও, when the piston is at the lowest position of the cylinder it is called BDC. তাহলে বিডিসি ফুল ফর্ম হচ্ছে কি, বটম ডেড সেন্টার, বটম ডেড সেন্টার। আরেকটা টার্ম কী জানবো আমার এখান থেকে, আরেকটা টার্ম যেটা জানবো সেটা হচ্ছে কি তোমার স্ট্রোক। তোমাদের হচ্ছে স্ট্রোক কি, হোয়াট ইজ স্ট্রোক, বলছে দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য পিস্টন ফ্রম বিডিসি টু টিডিসি or from TDC to BDC, it is called stroke of piston. It is called stroke of piston. বোঝা গেছে কি বললাম, স্ট্রোকটা দেখে নাও, আরেকবার শুনে নাও।
দ্য ডিস্টেন্স কভার বাই দ্য পিস্টন, পিস্টন যে দূরত্বটা অতিক্রম করবে টিডিসি টু বিডিসি অর বিডিসি টু টিডিসি, এই যে ডিস্টেন্সটা কভার করছে তাকে বলছে যে স্ট্রোক, এই স্ট্রোকটাকে বলছে আমার স্ট্রোক অফ পিস্টন, স্ট্রোক অফ দ্য পিস্টনস। এবার সাকশন স্ট্রোকটা, এবার কি আছে, যেহেতু স্ট্রোক জানলাম তার মধ্যে কি জানতে হবে, সাকশন স্ট্রোক জানতে হবে, আর জানতে হবে তোমার কম্পোজিশন স্ট্রোক জানতে হবে। সাকশন স্ট্রোকটা কি একটু দেখে নাও, সাকশন স্ট্রোক সম্পর্কে একটু দেখে নাও। সাকশন স্ট্রোকটা হচ্ছে when the piston move from TDC to BDC and suck gas through the suction valve, the stroke is called suction stroke. দেখো কত সোজা করে দেওয়া আছে। সাকশন স্ট্রোকটা কি বলছে, বলছে when the piston moves TDC to BDC and suck the gas through the suction valve, the stroke is called suction stroke. ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো কম্পোজিশন স্ট্রোকটা কি বলছে, এটা একটু সোজাভাবে দেওয়া আছে। when the piston moves from BDC to TDC and compresses and discharge the gas through the discharge valve, the stroke is called কম্পোজিশন স্ট্রোকস। কম্পোজিশন স্ট্রোকটাকে আমরা কিন্তু ভালোভাবে শুনি আরেকবার। when the piston moves from BDC to TDC, the compresses and discharge the gas through the discharge valve, the stroke is called composition strokes. ওকে, এবার কম্পোজিশন রেশিও, তারপর আমাদের প্রত্যেকটা টার্মগুলো সম্পর্কে আরও জানবো, ছোটো ছোটো আরও টার্মস আছে, সেটা এখন আমরা কম্পোজিশন স্ট্রোক সম্পর্কে একটু জেনে নিই। কম্পোজিশন রেশিওটা কি, কম্পোজিশন রেশিওটা দেখো এটা কী বলছে, খুব সোজাভাবে দেওয়া আছে, খুব সোজাভাবে আমি বলছি, তোমাদের বুঝে নেবে। কম্পোজিশন রেশিও মিনস হলো অ্যাবসোলিউট ডিসচার্জ প্রেসার বাই অ্যাবসোলিউট সাকশন প্রেসার। কি বললাম, কম্পোজিশন রেশিও কি হচ্ছে আমার সমান অ্যাবসোলিউট ডিসচার্জ প্রেসার বাই অ্যাবসোলিউট সাকশন প্রেসার, একে আমরা বলছি কম্পোজিশন রেশিও। ফর্মুলাতে বললাম, এবার এটা শুনে নাও, এটা থিওরি কী হবে। ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য অ্যাবসোলিউট ডিসচার্জ প্রেসার অ্যান্ড অ্যাবসোলিউট সাকশন প্রেসার। কী হলো, ইট ইজ দ্য রেশিও বিটুইন দ্য অ্যাবসোলিউট ডিসচার্জ প্রেসার অ্যান্ড অ্যাবসোলিউট সাকশন প্রেসারের মধ্যে যে রেশিও তাকে বলছে আমার কম্পোজিশন রেশিও। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী যে টার্মগুলো আছে এটা পরে আমরা আলোচনা করব। ওকে, তোমরা সাথে থাকো।